লাইনের ধারে কেউ দাঁড়াবেন না, কেউ থাকবেন না। মাননীয় ডক্টর মোশাররফ হালসানা তিনি তৈরি হচ্ছেন, আমরা জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আমরা স্মরণ করব সেই বন্দে মাতরম ধ্বনি। সকলে একসঙ্গে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ। সকলে হাততালি, সকলে হাততালি। আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম। আজকের খেলার শুভ সূচনা, আজকের খেলা শুভ সূচনা হয়ে গেল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এবারে এবারে ক্লাব পদক আমজাদ আলী মন্ডল মহাশয়, সবাই একটু হাততালি, সবাই হাততালি হোক। আমরা দেখছি ক্লাব পতাকা উত্তোলন হলো। আমরা দুটো পতাকা উত্তোলন করলাম, একদিকে জাতীয় পতাকা, পরে ক্লাব পতাকা। এরপরেই আমরা শুরু করব আজকের টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম খেলা। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা শুরু করব। আমরা উদ্বোধন করলাম। এই উদ্বোধনী ভাষণ খুব সংক্ষেপে উদ্বোধনী ভাষণ দেবেন সবার উদ্দেশ্যে, ক্লাবের উদ্দেশ্যে, ক্লাবের কর্মকর্তা, সাধারণ সদস্য এবং এখানে যে সমস্ত ফুটবল টিম এসছেন এবং সকল মানুষ। উদ্বোধনী ভাষণ দেবেন ডাক্তার মোশাররফ হালসানা, মাঠ থেকে দেবেন। ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই মাঠের দর্শকবৃন্দ, কারণ শুধু খেলার টিম আসলেই খেলা জমে না, খেলা হয়ও না। তাই প্রথমে ধন্যবাদ এলাকার অগণিত মানুষ, খেলাপ্রেমী মানুষ যারা এই খেলাকে উপভোগ করার জন্য এসছেন, খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য এসছেন, কর্মকর্তাদের উৎসাহ দেওয়ার জন্য এসছেন। তারপরে ধন্যবাদ জানাই এই ক্লাবের সাধারণ সদস্যরা, যাদের অক্লান্ত পরিশ্রমে এই খেলা সংগঠিত হয়। সংগঠনের পিছনে থাকে ক্লাবের কর্মকর্তারা, কিন্তু যদি সাধারণ সদস্যরা এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে না আসে, তাহলে কর্মকর্তার কিছুই করা থাকে না। তাই তারপরে পরে এই সাধারণ সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তারা যেন কর্মকর্তাদের এইভাবেই সহযোগিতা করে চলে প্রতিবারই। তারপর ক্লাবের যারা কর্মকর্তা আছে, যারা এই খেলার উদ্যোগ নেন, তাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদের আশীর্বাদ করছি। তারা এলাকার সংস্কৃতির চর্চা, খেলাধুলার চর্চা যেন এগিয়ে নিয়ে যায়, এই আশীর্বাদ করছি। আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে এখন অগণিত শ্রোতা খেলা দেখতে আসবেন, খেলা দেখতে এসছেন। তাই এখন এই উদ্বোধনী ভাষণ আর দীর্ঘায়িত করব না, আমি খেলার দিকে এগিয়ে যাব। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মঞ্চের যে উদ্যত্ত ঘোষণা, আজিম ভাই এই খেলাকে মাঠ ভরিয়ে রাখে তার উদ্যত্ত কণ্ঠ। আজিম ভাই এলাকার একটা সংস্কৃতিবান মানুষ, যে মাঠে যায়, যে মঞ্চে যায়, উনি একাই যেন মাতিয়ে রাখেন। পাশাপাশি আরেকজন আমাদের এলাকারই ঘোষক আছেন, তেনাকেও ধন্যবাদ জানাই। আর এই মেলায় আগত মেলা দোকানপাট যারা এসছেন তাদেরকেও আমরা ধন্যবাদ দিচ্ছি, কারণ এই মেলার একটা আকর্ষণ ওটা, সেটা বলার নয়।
এইরকম সহযোগিতা আমরা সবসময় তা কাম্য করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের ঘোষক আজিম ভাই আগেই বলেছেন, ডাক্তারবাবু উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেছেন। আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমাদের খেলা পরিচালনা করতে হবে। প্রত্যেক বছরের ন্যায় আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের যে সহযোগিতা করে থাকেন, আমরা চাইছি এবছরও সেই একই সহযোগিতা আমরা সকলের কাছে কামনা করি। ছোটখাটো বিশৃঙ্খলা যাতে না হয়, যেভাবে প্রত্যেক বছর আপনারা আন্তরিকভাবে এই ক্লাবকে আপন মনে করে নিয়েছেন, এবছরও আমরা সেটা আশা করছি। কারণ আমাদের এই ক্লাবের যে সমস্ত সদস্যরা রয়েছেন, এরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের প্রত্যেক বছর এই অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করে এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। তাই এর সম্পাদক মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব আমজাদ আলী মন্ডল অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রমী এই ক্লাবের সম্পাদক। আমার শ্রদ্ধেয় উদ্বোধক এবং মাঠের সমস্ত দর্শক ভাইদের, চাচা ভাই, ছোটখাটো বাচ্চাদের এবং টিম যারা এসছে তাদেরকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সেলাম জানিয়ে আমি অল্প দু একটি কথা বলবো। আমাদের এই খেলা অনেক দিন থেকেই চলছে। এই কোভিডের মধ্যেও আমরা চালাচ্ছি খুব কষ্টের মাধ্যমে। আমার আন্তরিক দর্শক ভাইদের বলতে হ্যালো, দেখতে দেখতে আমরা শুরু করার পথে আমরা দেখছি রেফারি মাঠে, সেই সাথে খেলোয়াড়রা নেমে পড়ল। আমাদের শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি একদিকে পাতলা নবোদয় এবং অন্যদিকে আমঘাটা গ্যাংস্টার। প্রথমেই দেশ বিদেশের এবং এই এলাকার ক্রীড়াবিদ, সাংস্কৃতিক জগতের মানুষ, রাজনৈতিক জগতের মানুষ তথা এই গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের যে কোনো মানুষ, তারা হয়তো আজকে এখানে খেলা দেখতে আসতো, কিন্তু আমাদের মাঝে নেই। এই ধরনের যারা আমাদের মাঝে নেই, তাদের উদ্দেশ্যে আমরা আজকে প্রথমেই সকলে উঠে দাঁড়িয়ে 1 মিনিট শোক পালন করব। প্রত্যেককে অনুরোধ করব একটু উঠে দাঁড়াতে। আমরা শোক পালন করার পর তারপর জাতীয় সঙ্গীত, তারপর ফুটবল কিক করে আমরা খেলা শুরু করব। আমরা প্রত্যেককে অনুরোধ করছি আমরা একটু শোক পালন করি। অনেকে আমাদের মাঝে নেই, অনেককেই হারিয়েছি এই করোনা আবহে। বহু মানুষ, বহু গুণীজন, বহু রেফারি ছোট বাচ্চা ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এবারে জাতীয়
জাতীয় সঙ্গীত বাজবে, জাতীয় সঙ্গীত। ধন্যবাদ যে সকল ক্লাব আমাদের এই মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। রেফারিরা এখানে চিকিৎসক ডাক্তার মোশাররফ হালসানা তার ক্ষেত্রে এগিয়ে চলেছেন বল নিয়ে। গোল তিনি করবেনই, গোল পোস্টের মধ্যে ঢুকেও গোল করবেন, গোল তার করা চাই এবং বলতে বলতে গোল। সবাই হাততালি। খেলা শুরু হয়ে গেল। খেলার উদ্বোধন করলেন আপনাদের সকলের পরিচিত মাননীয় ডাক্তার মোশাররফ হালসানা। এইবারে শুরু খেলা। আজকে খেলা শুরু হচ্ছে সুবিকতা মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব আয়োজিত দুদিনের ডে নাইট 5 সাইড নকআউটের এই ফুটবল ধামাকা শুরু হয়ে গেল। আমরা দেখতে পেলাম মাত্র কয়েক মিনিটের মধ্যে মাঠ প্রায় ভরে গেছে। আমরা আশা করছি আরো অনেক লোক এই খেলা দেখতে আসবেন, কারণ এই খেলায় এই এলাকার একটা সুনাম আছে। খুব নামি দামি খেলোয়াড় আছে, জাকজমক ফুটবলার গ্যাংস্টার দেখতে পাবো। আমাদের এই দিদির ফুটবল, এই ফুটবল ইউটিউবে সার্চ করবেন। লালু হল ও সালওয়ার মসজিদ। খেলা শুরু। আমরা গ্যাংস্টার গোলকিপার জয় গতিবিধি প্রায় বল নিয়ে এগোচ্ছেন। আবার জয়। কিষান টাকার আক্রমণ, মাথায় স্পট কিন্তু প্রতিহত করেছে বলতাম। চাবি নেবে মাস্টার বাই বল জয়। সুব্রত আবার জয়। সুদীপ জয়। মাঠের বাইরে রিকি
কিপার আপ যা বলটা নে No play on. রিক্টিফাই বল আপনার কাপড় আমাদের গোলকিপার পায়ে এটা হতে বাবা টিম এটা হতে বাবা হ্যাঁ টিম ও ঠান্ডার সময় আর লোক পাবো না তখন তোমার মহাবিদ্যালয়ে খেলা হবে লোক চলে আসবে খেলা শেষ হবে যান প্রথম খেলা চলছে এখনো কোনো পক্ষে গোল করতে পারেনি ফলাফল 0-0 আমরা তার গ্যাংস্টারে পায় বল গোলকিপার জয় গুটি পায়ে এগুচ্ছে সুব্রত শট কিন্তু বল মাঠের বাইরে এখনো কিন্তু সেরকম ফুটবল এখনো কিন্তু দর্শক দেখতে পাই না বহু আশা করছে দর্শক এখানকার হাজার হাজার দর্শক তারা ফুটবল দেখতে এসছে কিন্তু সেরকম ফুটবল এখন কিন্তু আমরা অনুভব করতে পারি ভাগ্য সহায় ছিল না বল গোল করতে বাকি বিখ্যাত লাগে গোপ করা সাদা করতে হবে কাজ করতে হবে গোপ করা মনে গেছে সেই কিল বাল গাছ বেলে বাল সবাই কালো আছে আবার জয় একটা ঘোষণা রাখছি যারা এখানে খেলা দেখতে আসতে পারেননি আপনাদের বন্ধু বান্ধবী প্রিয়জন আসার কথা ছিল বা আসেনি বা খেলাভক্ত মানুষ যারা বাড়িতে আসেন বলে এগিয়ে গেল খেলার ফলাফল গ্যাংস্টার আমঘাটা 1 পাতলা নবোদয় 0 যারা খেলা দেখতে আসার কথা ছিল আসতে পারেননি আপনাদের উদ্দেশ্যে জানাই এই মাঠ থেকে 3টি গণমাধ্যম তারা সরাসরি এই খেলা সম্প্রচার করছে 1 নম্বর বেঙ্গলি ওয়ান ইউটিউবে গিয়ে বেঙ্গলি ওয়ান এই খেলা সম্প্রচার হচ্ছে আমরা আবারও জানাবো আপনাদের গোল কিন্তু একটা হওয়ার পর খেলা চেঞ্জ হয়েছে গিয়ার চেঞ্জ 2 নম্বর লড়াই চলছিল মনে হচ্ছে 2 নম্বর খেলা চলছে এবং আক্রমণে আবার আমরা গ্যাংস্টার জয় বাদিক থেকে বলটা ফলো কর লালু ঘোষ তার চোখকে কোনো রকম ফাঁক দিতে পারবে না ফাউল সরাসরি একজন ফাউলের বাসে খেলা পরিচালনা করছে লালু ঘোষ
ও সানোয়ার মুন্সি। ভালো শট, কিন্তু বল মাঠের বাইরে। এক শূন্য গোলের ব্যবধানে খেলা চলছে। আমরা গ্যাংস্টার 1 ও তাপলা নবোদয় 0। Added time 1 minute. 1 মিনিট অতিরিক্ত সময়। প্রথমার্ধের খেলা চলছে, প্রায় শেষের দিকে আর কয়েক সেকেন্ড বাকি, তাড়াতাড়ি শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। সেই সাথে বলি আজকের দ্বিতীয় খেলা বিপ্লবী সংঘ জম্পুকুর ভার্সেস বিরোহী মায়ের আশীর্বাদ। দুটি দলকে অনুরোধ করছি আপনাদের খেলোয়াড় তালিকা আমাদের এখানে পৌঁছে দেবেন। মোহাম্মদ আদে টাইম পাস আছে আছে বলতে পার দ্বিতীয় খেলা জম্পুকুর বিপ্লবী সংঘ ও বিরোহী কল্যাণ। আক্রমণ তাপলা নবোদয় ভালো শট করলো। শর্ট করলে হবে কি, গোলকিপার তো কভারেজ করে ফাঁকায় একটা প্লেয়ার দাঁড়ানো আছে, ওকে বলটা দিলেই গোল। ফুটবল খেলা শুধু পায়ের খেলা নয়, মাথার খেলা, ব্রেনের খেলা, বুদ্ধির খেলা। আবার আক্রমণ তাপলা নবোদয়। বলতে বলতে খেলার হাফ টাইম।